আলোচ্য বিষয় চলতেছে মুমিনের বৈশিষ্ট্য। কি চলতেছে? মুমিনের বৈশিষ্ট্য। গুনগান গাইতেছেন কে? আল্লাহ। বলেন না কথা, কে গাইতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার গুনগান গাইতেছেন? মুমিনের। কার গুনগান গাইতেছেন? মুমিনের। আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনার প্রয়োজন ছিল আজকে, যেহেতু সামনে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এবং মুসলমানদের আধ্যাত্মিক চাওয়া, মনের যে চাওয়া, শাম বিজয়। শাম বিজয় কাকে বলে? শাম বিজয় কবে হবে? শামের অঞ্চলগুলা কি কি? এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার ছিল, কিন্তু যেহেতু আমাদের এই আলোচনাটা আমরা শেষ পর্যায়ে চলে আসছে, এই জন্য আমরা আগামী জুমা থেকে ওই জুমা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা আলোচনা করবো আগামী জুমা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা আজকের জুমা আলোচনা করব মুমিনের বৈশিষ্ট্য। কি নিয়ে? মুমিনের বৈশিষ্ট্য। আমরা গত জুমায় সর্বশেষ আলোচনা করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কামনা, তোমার জন্য চাহিদা মেটানোর জন্য তোমাকে নির্ধারিত যে জায়গা দিয়েছেন, তোমাকে যে জায়গাটা তোমার জন্য হালাল করেছে, ওই জায়গা ব্যতীত অন্য কোন জায়গা ব্যবহার করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি সীমা লঙ্ঘন করেছ। ও দুনিয়ার মানুষ, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আজকে আমরা সীমা লঙ্ঘন তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে করি, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে করি। আমরা এখন শালীর সাথে কথা বলাকে সীমা লঙ্ঘন মনে করি না। আমরা এখন বাবির সাথে কথা বলাকে সীমা লঙ্ঘন মনে করি না। আমরা এখন চাচাতো বোনের সাথে কথা বলাকে সীমা লঙ্ঘন মনে করি না। আমরা এখন ফুফাতো বোন, খালাতো বোন, জ্যাঠাতো বোনের সাথে কথা বলাকে আমরা জিনা মনে করি না, আমরা সীমা লঙ্ঘনকারী মনে করি না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের সাথে তোমার সাথে শুধুমাত্র বিবাহ হারাম রয়েছে, তাদের সাথে তোমার কথা বলা শুধু খালি তোমার সাথে শুধু খালি বৈধ। এদের সাথে কথা বললে তোমাকে সীমা লঙ্ঘনকারীর কাতারে যেতে হবে না। ওই মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা এখন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তো সীমা লঙ্ঘন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী তারা আমার মুমিন হতে পারে না। যারা সীমা লঙ্ঘনকারী তারা আমার মুমিন হতে পারে না। এখন আমাদের মা আমাদেরকে জিনা করার সুযোগ করে দিচ্ছে, আমাদের বাবা আমাদেরকে জিনা করার সুযোগ করে দিচ্ছে, আমাদের ভাই আমার বাবির সাথে জিনা করার সুযোগ করে দিচ্ছে, আমার ভাই তার শালীর সাথে আমাকে জিনা করার সুযোগ করে দিচ্ছে, আমার বোন তার ননদের সাথে আমাকে জিনা করার সুযোগ করে দিচ্ছে, আমার ভাই আমার তালতো বোনের সাথে আমাকে জিনা করার সুযোগ করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আপনারা চিন্তা করতেছেন হুজুর এগুলা কি বলেন আপনি? তারা আমাকে কিভাবে এগুলাতে সীমা লঙ্ঘনকারী কিভাবে আওতার ভিতরে পড়ে? ও আল্লাহর বান্দারা, খুব মনোযোগ সহকারে খেয়াল করলে বুঝতে পারবেন। আজকের আপনার এই একটি কথা দুইটি কথা থেকে আপনাদের সাথে মহাব্বত তৈরি হবে। এই মহাব্বত তৈরি থেকে ভালোবাসা তৈরি হবে। ভালোবাসার তৈরি থেকে আপনার সাথে তার সাথে অবৈধ বিভিন্ন কিছু হবে। আমি উচ্চারণ করলাম না, এই সভ্য সমাজে অনেক কিছুই তো উচ্চারণ করা যায় না।
এই সভ্য সমাজে অনেক কিছু আমরা উচ্চারণ করলে তো আমাদেরকে বলেন হুজুর আপনারা এত দিকে চোখ দেন কেন, আপনারা চোখ বন্ধ করে রাখতে পারেন না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ও হাফেজ মহিন তোরে মিম্বারে বসাইছে আমার বান্দাদেরকে শিখাই দে কি কি কাজ করলে সীমা লঙ্ঘনকারী হবে। কে শিখাইতেছে? আল্লাহ শিখাই দিতেছে কি কি কাজ করলে তারা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, তুই তাদেরকে শিখাই দে। আমার আল্লাহর বাণী আমি আপনাদের কাছে পৌঁছাই দিতেছি। মানা না মানা কার দায়িত্ব? আপনাদের দায়িত্ব। মানা না মানা কার দায়িত্ব? আপনার দায়িত্ব। মানা না মানা আমার দায়িত্ব না। আমার কাজ হলো আপনার কাছে দাওয়াত পৌঁছাই দেওয়া। আমার কাজ কি? আপনার কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া, আপনাকে বুঝাইয়া দেওয়া, আপনাকে আমল করার চেষ্টা করাইয়া দেওয়া। আমল করার মালিক আপনি, আমি না। আমল করার মালিক কে? আপনি। আমি আপনাকে জানাই দেওয়ার পরে আপনি আমল করলে আপনি জান্নাতে যাইতে পারবেন, আর আমল করতে না পারলে আপনি জাহান্নামে যাইবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ও বান্দা আমি তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা রেখেছি, জাহান্নামের রাস্তা খোলা রেখেছি। তোমার যেদিকে মন চায় তুমি সেই দিকে যাও। যে পথ তোমার মন চায় সে পথ তুমি অবলম্বন করো। আমি যেমন করি একই পুকুরের মাছ মুসলমানেরও খাবাই, কাফেরেরও খাবাই, বেঈমানেরও খাবাই। এই মুসলমানেরা যেমন করিয়া খাবাইতেছি, খ্রিস্টানদেরকেও তেমন করিয়া খাবাইতেছি, ইহুদিদেরকে আমি তেমন করিয়া খাবাইতেছি, নাসারাদেরকে আমি তেমন করিয়া খাবাইতেছি। আমার সৃষ্টি খাইয়া আমি স্রষ্টাকে ভুলে গেছে। এই মাছগুলা সৃষ্টি করছে কে? কথা কয় না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছ সৃষ্টি করলেন, গরু সৃষ্টি করলেন, ছাগল সৃষ্টি করলেন, হাঁস সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, চন্দ্রমালা সৃষ্টি করলেন, চাঁদ সৃষ্টি করলেন, সূর্য সৃষ্টি করলেন। সব কিছু তার ব্যবহার করলাম। সৃষ্টি সব কিছু ব্যবহার করলাম, কিন্তু স্রষ্টাকে মানলাম না। সৃষ্টি করলো স্রষ্টাই, সৃষ্টি করছে কে? স্রষ্টায়। কিন্তু সৃষ্টি মানলাম, কিন্তু স্রষ্টাকে মানলাম না। আমার মতন আপনার মতন বেকুব আর ব্যাককলার কে আছে? কে আছে? আমার আর আপনার মতন বড় বেকুব তো আর কেউ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিতেছে বান্দারে তোর জন্য কোন কোন জায়গা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, কি কি কাজ করলে তুই সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে আমি তোদেরকে শিখাই দিচ্ছি। তোরা এগুলার উপর আমল কর, আমল করলে তোরা জান্নাতে যেতে পারবি। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাও তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরমায়াতে কত সুন্দর করিয়া মুমিনের বৈশিষ্ট্য গাইতেছেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমানতের বিষয়ে কিছু কথা বলছেন, প্রত্যাবর্তনের বিষয়ে কিছু কথা বলছেন। ওরে মুসলমান আল্লাহর বান্দারা, আমি যখন মুনাফিকের বিষয়ে আলোচনা করেছি তখন আপনাদেরকে আমানতের বিষয়ে অনেকগুলা কথা বলেছি। আমানত ভঙ্গ করার কার লক্ষণ? কথা কয় না, কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের জায়গা কোথায়? কথা কয় না, মুনাফিকের জায়গা কোথায়? কাফের বেঈমানদেরও নিচে যে জায়গাটা আছে, যে জাহান্নামটা আছে, সর্বনিকৃষ্ট যে জাহান্নামটা আছে, সবচাইতে কঠিনতম যে আযাব হবে, যেখানে আযাব হবে, যেখানে সবচাইতে নিকৃষ্টতম আযাব হবে, সেখান দেওয়া হবে কাদেরকে? মুনাফিকদেরকে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে।
যদি তুমি মুমিন হও তোমার গুণগান গাইতেছে আল্লাহ, আর তোমার চরিত্রের মধ্যে যদি থাকে তুমি আমানতের খেয়ানত করছো, তোমার চরিত্রের মধ্যে যদি থাকে আমানতের মধ্যে কোনো রকমের আমানতি নাই, তোমাকে যে প্রত্যাবর্তন তোমার উপরে যে দায়িত্ব প্রত্যাবর্তন করা হয়েছে তুমি যদি সেই দায়িত্ব না মানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। ও বান্দা, আমি তোমাদের উপরে যে প্রত্যাবর্তন আমানত দায়িত্ব তোমার উপরে অর্পণ করলাম, এই দায়িত্ব মানতে পারলে তুমি মুমিন। সুবহানাল্লাহ। এই দায়িত্ব মানতে পারলে তুমি মুমিন, আর যদি মানতে না পারো তোমার উপরে যে প্রত্যাবর্তন করা হয়েছে দায়িত্ব, এই দায়িত্ব যদি তুমি পুঙ্খানুপুঙ্খানু যদি পালন করতে না পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী দিচ্ছে আমি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী দেয় তুমি মুমিন নয়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই যে গতকালকের যে নামাজগুলা ছিল, আজকের যে ফজরের ওয়াক্তটা ছিল, আমাদের উপরে যে দায়িত্বটা প্রত্যাবর্তন করেছে আমরা কি মানছি নাকি? এই সমাজে কত বালেগ মুসলমান এখনো মসজিদের বাহিরে আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? তো তারা কি মুমিনের কাতারে হচ্ছেনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্ত মতে নামাজ পড়ার জন্য আসতেছে, কিছুক্ষণ পরে আসতেছে এই আয়াতটা। এই যে আমাদের উপরে আমানত দেওয়া হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমরা যে পড়লাম না, কাল কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে ছোট্ট হিসাবটাও নেওয়া হয়, কি জবাব দিবে রে মুসলমান? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা মুমিন, যাদের কাছে আমি আমানত দিলাম প্রত্যাবর্তন দিলাম, তারা যারা এই আমানতকে খেয়ানত করলো না, এই আমানত পূর্ণাঙ্গ রূপে তারা পালন করলো, আমানতকে তারা পূর্ণাঙ্গ রূপে সমর্থন করলো, আমানতকে পূর্ণাঙ্গ রূপে তারা কাজ সম্পাদন করলো, আমার আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন তারা মুমিন। তারপরে রাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণগান গাইতেছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদা পূর্ণ করিয়া যারা নিজেদের নামাজসমূহে পূর্ণরূপে হেফাজত করে, এই বিষয়ে কয়েকটি কথা আছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজসমূহকে পূর্ণরূপে হেফাজত করে, সময় মতন আদায় করে, নির্ধারিত সময় আদায় করে, এই বিষয় নিয়ে কয়েকটি কথা আছে। আজ থেকে জনমকে জনম, হিসাবকে হিসাব, দাদার যোগ, বাবার যোগ, হিজার যোগ, যত যোগ আছে সব যোগে আমরা জোহর নামাজ পড়ি কয়টা বাজে? কথা কয় না, কটা বাজে? তো শীতকালীন দিন যেদিন মাগরিবের নামাজ 7টা বাজে হলি, সেদিনও পড়ি 1:30টায়। যেদিন মাগরিবের নামাজ পড়ি 5টায়, সেদিনও জোহর নামাজ পড়ি কয়টায়? জোহরের ওয়াক্ত এখন এই যে শীতকাল, জোহরের ওয়াক্ত শুরু হয় কয়টা বাজে বলতে পারবেন নি কেউ? 11:38 এখন জোহরের ওয়াক্ত শুরু হয়। কি শুরু হয়? জোহরের ওয়াক্ত শুরু হয় 11:38। কিন্তু আমরা ওই যে এখনো ওই গরমকালও যেরকম 1:30 বাজে নামাজ পড়ি, এখন যে 3টা-4টা বাজে এখন আসর নামাজ পড়ি, এখনো আমরা 1:30 বাজে নামাজ পড়ি। এখন এই বিষয়ে কথা বললে তো কব নতুন নতুন হুজুর বাইর হয়েছে, নতুন নতুন ফতুয়াও বাইর করছে। কতক্ষণ হরে তো চিন্তা করবেন, হুজুর 2.5 বছরের জন্য ওয়াজ করছেন, ভালো লাগছে। আজকে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন,
আজকে তো ওয়াক্ত মতো নামাজ পড়াকে ফরজ বিধান হিসাবে দিয়েছেন। আচ্ছা, এই ফরজ কি আমি করছি না আল্লাহ করছে? তবে আমরা দুইটা ওয়াক্ত নামাজ কিন্তু দুইটা সময় ওয়াক্ত মতো পড়ে, আর গুলা পড়ি আর না পড়ি। একটা হলো সালাতুল মাগরিবের নামাজ আমরা ওয়াক্ত মতো পড়ি, আর কোন নামাজ আমরা ওয়াক্ত মতো পড়ি আর না পড়ে কিন্তু মাগরিবের নামাজ আমরা ওয়াক্ত মতো পড়ি। আরেকটা ওয়াক্ত আমরা ওয়াক্ত মতন পড়ি, তবে এটা পুরা 12 মাস নয়, এটা 1 মাস। সেটা কয় মাস? কোন মাস? হ্যাঁ, রোজার মাস কোন ওয়াক্ত? সেটা কঠিনের বিন্দু সাবাস করি কোন চাই না, সেটাও পড়ি 1 ওয়াক্ত, সেটা হলো ফজরের ওয়াক্ত। সারা 11 মাস আমরা কিন্তু ফজর নামাজ পড়ি, একবারই ওয়াক্তের শেষ 10 মিনিটের আগে যে আমাদের ফজরের জামাত কনফারন করা হয়, ইমাম সাহেবকে বলে দেয়, ইমাম সাহেব হুজুর আজকে তো সূর্য উঠবো 6টা বাজে, ফজরের জামাত কয়টা করবেন? ইমাম সাহেব বলে 5:40 জামাত করেন, এটা তো শেষ টাইম, এটা তো ওয়াক্তের শুরুর টাইম নয়। কি খারাপ লাগে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওয়াক্ত মতো নামাজ পড়াকে, ওয়াক্তের সময় নামাজ পড়াকে তোমার উপরে ফরজ করা হয়েছে। এখন আমরা যে ওয়াক্তের সময় নামাজ পড়ি না, আমাদের বাবারাও 1টা বাজে পড়ছে, আমাদের বাবার হিজারাও 1টা বাজে পড়ছে জোহর নামাজ। এখন তো 2টা কত মিনিট নাকি 3টা সামথিং কত মিনিটে জোহর ওয়াক্তই শেষ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াক্ত মতো নামাজ পড়ার গুরুত্ব বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে কোন রকমের ফিতনা তৈরি করা যাবে না। ও আল্লাহর বান্দারা, এই যে আমরা পানি খাই, পানি কি শব্দ? কথা কয় না, পানি কি শব্দ? পানি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ, কিন্তু আমাদের এই বাংলা ভাষার সাথে এটা এমন ভাবে মিশ্রিত হয়েছে, এমন মিশানো হয়ে গেছে, যার কারণে এখন আমাদের পানি শব্দটাই বাংলা ভাষা হয়ে গেছে। এই জন্য এখন আমাদের বাংলা বইয়ের মধ্যে পানি লেখে না অন্য কিছু লেখে? পানি লেখে কি লেখে না? পানি লেখে, এটা বাংলা ভাষা হয়ে গেছে, যদিও এটা মূলত শব্দ হলো ফার্সি শব্দ। এই ওয়াক্ত সময়গুলো আমাদেরকে আমাদের বাবারা, দাদারা, হিজারা আমাদেরকে এইভাবে শিখাইছে, আমরা ওইখান থেকে এইভাবে শিখতেছি। কিন্তু আলেম ওলামারা এখন বর্তমান ওলামায়ে কেরাম যত গবেষণা করতেছে, তাফসীর বাইর করতেছে, গবেষণা করতেছে, ফতোয়া বাইর করতেছে, গবেষণা করতেছে, মাসালা বাইরে আসতেছে। আজ থেকে 10 বছর আগেও, 5 বছর আগেও এখনো আমরা লাশ কাজল 40 কদম দিবার লাই ফারাফারি করি কি করি না? কথা কই না? করি কি করি না? আমরা এখনো লাশ কবরে দেওয়ার পরে 4 কোণার মধ্যে 4 গা পাশের কোণা কোণে দিবার লাই যুদ্ধ করি কি করি না? কিন্তু এগুলা কোন যুগে আসলো, কোন অবস্থায় ছিল, এগুলা জানলেই না আপনি মানতে পারবেন। এখন আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। বললে কই হুজুররা কবরস্থানে আইয়া নতুন নতুন ফতোয়া জারি করে, আর হুজুররা কি এর ফতোয়া জারি করবো? কবরস্থানে গেলে যে পরিমাণ মূর্তি দেখা যায়, লাশ দাফন করবার সময় যে পরিমাণ মূর্তি দেখা যায়, মসজিদের ইমামের কোনো মূল্য নাই, মসজিদের খতিবের কোনো মূল্য নাই। সেখানে যে সূরা ফাতিহা পড়তে না সেই মূর্তি হয়ে যায়। হাসানা মিসা? কথা কয় না? হাসানা মিসা? والذين هم على صلواتهم يحافظون, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন, যারা মুমিন তারা নির্ধারিত সময় আল্লাহর হুকুম আদায় করবে। করবেন কি করবেন না? হ্যাঁ, উলাইকা হুমুল ওয়ারিসুন। দেখেন
এতক্ষণ পর্যন্ত গত 3 জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণগান গাইতেছে। কি কাজ করলে মুমিন হবে আর কি কাজ করলে মুমিন হবে না, এতক্ষণ পর্যন্ত গুণগান গাইয়া আবারে মুমিনের জন্য ঘোষণা দিচ্ছে আল্লাহ। কে দিতেছে ঘোষণা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুণগুলা যার মধ্যে পাওয়া যাবে সেই হচ্ছে আমার একমাত্র উত্তরাধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সমস্ত মুমিনরাই সফল কাম, আর যারাই সফল কাম তারাই আমার উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। যার বিষয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় সে আমার উত্তরাধিকারী, তার কি আর কোনো চিন্তার কারণ আছে? তার কি আর কোনো দুশ্চিন্তা আসেনি? তার জাহান্নামে যাইবার আর কোনো ভয় আসেনি? উলাইকা হুমুল ওয়ারিসুন। আজকের জুমা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে ডাক দিয়ে উলাইকা হুমুল ওয়ারিসুন, ও আমার উত্তরাধিকারীরা তোমরা আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। শুধু কথা বলিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হয়ে যান নাই, চুপ হয়ে যান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আল্লাযীনা ইয়ারিদুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও দুনিয়ার মানুষ, যারা আমার ফিরদাউসের ওয়ারিস হবে তোমরা সেখানে চিরকাল সেখানে বসবাস করবে। সুবহানাল্লাহ। আর তোমাদেরকে সেখান থেকে বের করা হবে না, আর তোমাদেরকে কোথাও কষ্ট করতে হবে না। আবাদুল আবাদ, দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আবাদুল আবাদ, তোমরা সেখানে বসবাস করবে আর তোমাদেরকে সেখান থেকে বের করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গত কয়েক জুমা থেকে যা বিষয় আলোচনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সহকারে সবাইকে যেন এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।